সিলেট জেলা মহানগর কর্তৃক আয়োজিত দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন আজ 12 আগস্ট 2024 সুপ্রিম আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার নির্বাচিত সভাপতি জনাব অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার সম্মানিত নির্বাচিত সভাপতি জনাব শাহনওয়াজ তারেক। আমাদের মাঝে উপস্থিত আছেন সিলেট মহানগর যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার সাবেক আহ্বায়ক কমিটির সদস্য তুফাজ্জল হোসেন বেলাল, যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কবির আহমদ, সুয়েল মাহমুদ, ফয়েজ আহমদ, উজার ইসলাম জাহাঙ্গীর, সলমুল জ্যোতি বিশ্বাস জয়, জুনেদ আহমদ, সুয়েল আরেফিন, মাসরুম রাসেল সহ আমাদের অসংখ্য নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা এখানে কষ্ট করে এসেছেন। আমাদের জেলা এবং মহানগর যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এখন আমাদের সংবাদ সম্মেলন শুরু হবে। আমাদের লিখিত পাঠ করে শোনাবে জেলা যুবদলের সম্মানিত নির্বাচিত সভাপতি জনাব অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন 12 আগস্ট 2024 স্থান কুলেট সুপ্রিম বাংলাদেশ জাতীয় যুবদল সিলেট জেলা এবং মহানগর শাখা। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। এই শ্রাবণ দুপুরে অনাবিল শুভেচ্ছা আপনাদের প্রতি। দীর্ঘ 1.5 দশক জাতির ঘাড়ে চেপে বসা জাগদল পাথর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। দেশের ছাত্র জনতা জীবন আর রক্তের বিনিময়ে পৃথিবীর ইতিহাসে বিরল অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার কবল থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে। গত 5 আগস্ট 2024 দেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। বৈষম্য বিরোধী কুঠা আন্দোলন সংগ্রাম করতে এক দফা আদায়ের যে সমস্ত ছাত্র নাগরিক শাহাদত বরণ করেছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। যে সমস্ত ছাত্র জনতা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আহত হয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন, তাদের আশু সুস্থ কামনা করছি। আমরা আন্দোলনে অংশগ্রহণকারী সর্বস্তরের ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অভিনন্দন জানাচ্ছি অভ্যুত্থানে বিজয়ী বীর ছাত্র জনতা, তরুণ যুব সমাজকে। বিশেষভাবে স্মরণ করছি 19 জুলাই নগরীর কোর্ট পয়েন্ট থেকে পুলিশের বেপরোয়া গুলিতে নিহত আমাদের সিলেটের সাংবাদিক ATM ফয়েজ তুরাবকে। তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। অবিলম্বে তুরাব হত্যাকারীদের গ্রেফতার পূর্বক বিচারের আওতায় এনে দাবি জানাচ্ছি। আজকের এই শ্রদ্ধাস্মরে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। ফ্যাসিস্ট সরকারের ভয়ঙ্কর নির্মমতা শিকার আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসীম দুঃসাহসী ত্যাগের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা কৃতজ্ঞতা চিত্তে ধন্যবাদ জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি, যার অটল অবিচল দিক নির্দেশনা ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামের প্রেরণা আমাদেরকে জুগিয়েছে। অবিলম্বে তাকে দেশে ফিরিয়ে আনার দূর দাবিও জানাচ্ছি আমরা। জাতি বিবেক কলম সাংবাদিক, জাতির আনন্দ স্থবির এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জরুরি বার্তা দিতে ও আপনাদের সহযোগিতা প্রত্যাশায় আজকের এই সংবাদ সম্মেলন। আপনারা জানেন ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কোনো জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর
ও উপাসনায় হামলা ভাঙচুরের খবর শোনা যাচ্ছে। এসব ঘটনার কোনটি সঠিক কোনটি গুজব তা আপনারা ভালো করে জানেন। তবে বিক্ষুব্ধ জনতার পাশাপাশি ষড়যন্ত্রকারী মহলের ইন্ধনে বিচ্ছিন্ন কিছু ঘটনা দেশের বিভিন্ন স্থানে ঘটে চলছে। যদিও আমাদের পুণ্যভূমি সিলেটের কোথাও এ ধরনের ঘটনার সুনির্দিষ্ট কোনো খবর আমরা আজ অবধি পাইনি। আমরা আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীকে জানিয়ে দিতে চাই, এ ধরনের কোনো ঘটনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কিংবা জাতীয়তাবাদী আদর্শের কোনো নেতাকর্মী সম্পৃক্ততা নেই এবং কখনো ছিল না। আমরা দলীয় নেতাকর্মীদের ইতিমধ্যে জানিয়ে দিয়েছি, অতি উৎসাহী হয়ে কেউ বিশৃঙ্খল আচরণ করলে তাৎক্ষণিক দল থেকে বহিষ্কার করা হবে। কোনো বিশৃঙ্খলা আচরণ সিলেট যুবদলের কোনো নেতাকর্মী সম্পৃক্ততা আপনাদের চোখে পড়লে বা ধরা পড়লে আমাদের অবহিত করার অনুরোধ জ্ঞাপন করছি। আমাদের নেতাকর্মীরা সিলেট নগরী, সিলেট জেলার প্রতিটি উপজেলায়, ইউনিয়ন, এমনকি গ্রামে গ্রামে প্রতিটি ওয়ার্ডে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির, পাহারা এবং বাসাবাড়ি গিয়ে তাদের খোঁজখবর প্রতিনিয়ত নিচ্ছে এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিচ্ছে। আমাদের ইতিবাচক কর্মতৎপরতা মিডিয়ায় প্রচার করে ভালো কাজে উৎসাহ প্রদানের প্রত্যাশা রাখি। সমাজের দর্পণ সাংবাদিক ভাইরা, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গত ১.৫ দশক ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। অধিকার হারা মানুষ অনেকটা দিশাহারা জীবনযাপন করেছে। গুম, খুন, হামলা, গ্রেপ্তার তাণ্ডবের আতঙ্কিত দিন কাটিয়েছে মানুষ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে একটি শান্তি, সমৃদ্ধি ও দেশ গড়ার স্বপ্ন আকাঙ্ক্ষা আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় তা বাস্তবায়ন সম্ভব বলে আমরা বিশ্বাস করি। আমরা প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাসী, প্রতিহিংসায় নয়। আমরা নিয়মতান্ত্রিক পন্থায় গণতান্ত্রিক রাজনীতির চর্চার বিশ্বাসী। হঠকারিতা, অস্ত্রবাজি, আইনশৃঙ্খলা বাহিনীকে